আজকে আলোচনা করব রাগ ভৈরবের একটি বিখ্যাত বন্দিশ। কৌশিকী দি থেকে শুরু করে গুরুজি এবং অন্যান্য আরও বিখ্যাত ক্লাসিক যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এই বিখ্যাত বন্দিশটি প্রায়শই গেয়ে থাকে। বুঝবো বন্দিশটি কিভাবে নোটেশনের সাথে গাইতে হবে, যাদের তালের সমস্যা তারা কিভাবে এটিকে তালের সমস্যা মেটাবে, এবং এটি রয়েছে ত্রিমাত্রিক একতালের উপর, তো ত্রিমাত্রিক একতালের বিভিন্ন বিষয়গুলোও আমরা এখানে বুঝবো। এবং সবারই শেষে অবশ্যই কিন্তু এর গায়কিটাকে বুঝবো, অর্থাৎ শুধু তো স্বরলিপিগুলো পরপর গেয়ে গেলেই রাগটি ফুটবে না। তো সেই রাগটিকে ফোটানোর জন্য কিভাবে সুরগুলোকে আমরা নিতে পারি, কি স্পর্শ স্বর নিতে পারি, কোথায় কিভাবে ভ্যারিয়েশন করতে পারি, এটা বিস্তারিতভাবে কিন্তু আমরা এই ক্লাসে শিখবো। তাই আজকের এই এপিসোডটি তাদের জন্য যারা সঙ্গীত পিপাসু, যারা শিখতে চায়, যারা রাগ সঙ্গীতের হাত ধরে এগিয়ে যেতে চায়। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার ক্লাসে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারো। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারো। যথাসময় আমার সহকারী তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে সবার প্রথমে চলো আমরা আগে তানপুরাটা অন করে নিই। তো এখানে আমি বি ফ্ল্যাট স্কেল থেকে গাইছি। রাগ ভৈরব সম্বন্ধে আশা করি প্রত্যেকেরই কম বেশি নলেজ রয়েছে, তবুও আমি একটু পরিচিতি শুরু করে দিচ্ছি, অর্থাৎ যারা একদম বিগিনার, এর একটি শিখনি, তাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো এক্ষেত্রে আমরা সমস্ত স্বর শুদ্ধ ব্যবহার করব, শুধু রে এবং ধা আমরা কোমল ব্যবহার করব, এবং গায়কিতে আমরা রে ধা আন্দোলিত করব। যদি আলাপের ক্ষেত্রে বা আরোহ অবরোহর ক্ষেত্রে বা পাকারের ক্ষেত্রে রাগ ভৈরবের ডিটেল গায়কই জানতে চাও, তাহলে তোমরা আই বাটনে এর লিঙ্ক পেয়ে যাবে। তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই এই ভিডিওটার পর দেখে নিও, যাতে তোমাদের রাগটার প্রকৃতি বা চলনটা বুঝতে সুবিধা হয়। আজকে আমি এই বিষয়টি যাচ্ছি না, সোজাসুজি একবার আরোহ অবরোহকে আমি সোজাসুজি চলে যাব বন্দিশে। তো আরোহ অবরোহ রয়েছে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো রাগটিতে যাওয়ার আগে আমরা সবার প্রথমে বুঝবো এর তালটি, যেটি আমি বললাম যে ত্রিমাত্রিক একতালে রয়েছে। ত্রিমাত্রিক একতালের পরিচয়, এটি 12 মাত্রার একটি তাল। এর বিভাগ 4টি এবং প্রত্যেকটি বিভাগে 3টি করে মাত্রা থাকে। বোল হচ্ছে ধিন ধিন ধা ধাগে তুন্না কত্তে টে ধাগি তেরেকেটে ধিন্না। তো এই ধরনের বোলগুলো সাধারণত নানা জায়গায় নানা রকম একটু আধটু পরিবর্তন দেখা যায়। তো সেক্ষেত্রে কোনো বলি ভুল নয়, সমস্ত বলি ঠিক। তো এর হাতে তালি খালি যেটা রয়েছে ধিন ধিন ধা ধাগে তুন্না কত্তে টে ধাগি তেরেকেটে ধিন্না। আরেকবার দেখায় ধিন ধিন ধা ধাগে তুন্না কত্তে টে ধাগি তেরেকেটে ধিন্না। তো এই হচ্ছে আমাদের যে রাগটি আমরা গাইবো তার তালের বিভাগ। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা আমরা 3-3 ছন্দে যেহেতু গাইছি, তো আমরা যখন স্বরলিপি দেখবো তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা সোজাসুজি চলে যাচ্ছি স্ক্রিনে, যেখানে তোমরা নোটেশনটা দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে চলো আমরা আগে নোটেশনটাকে বুঝি। প্রথমে আমি একবার নোটেশনটা দেখিয়ে দেবো এবং তারপর কিন্তু আমি এটা তালের সাথে গেয়ে দেবো। তো প্রথমে যেটা রয়েছে পা গা মা ধা ধা পা মা গা মা রে সা নি সা গা মা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা। তো এখানে পা গা মা ধা পা মা গা মা রে সা, একদম কর গুনে গুনে। কর গুনার ক্ষেত্রে কিন্তু আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে নিচ্ছি, অর্থাৎ আমি এক একটা ফিঙ্গারকে
এক একটি বিভাগ হিসাবে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে পা গা মা ধা ধা পা মা গা মা রে সা, প্রথম লাইন। দ্বিতীয় লাইনে দেখো নি সা গা মা পা ধা, এবার যুগ্ম স্বর পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা, পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা। অর্থাৎ এক একটি মাত্রায় আমরা দুটি করে কিন্তু স্বর গাইছি, তো এটাকে যুগ্ম স্বর বলে। তো এই হিসেবে কোথায় যুগ্ম স্বর আছে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। ধা পা মা গা রে গা মা পা গা মা রে সা মা পা ধা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা। তাহলে পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা, এখানে এক একটি মাত্রায় দুটি করে পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা। ঠিক এইভাবে এগুলো যুগ্ম স্বর। কিন্তু এই লাইনেই অনেকের কিন্তু তালটা কেটে যায়, কারণ দেখো এখানে কিভাবে গাওয়া হয়েছে ধা পা মা গা রে গা মা পা গা মা রে সা, এই যে রে সা, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো অনেকেই দেখেছি এই ফাঁকা মাত্রা বা পরবর্তী যে মাত্রাটা গ্যাপ দেওয়া থাকে সেটা অনেকেই মনোযোগ দাও না, এটা স্কিপ করলে কিন্তু তাল কাটবে। তাহলে আরেকবার শোনো, ধা পা মা গা মা পা মা পা গা মা রে সা মা পা ধা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা পা গা মা ধা ধা পা মা গা মা রে সা। তো এই হচ্ছে আমাদের স্থায়ী। এবার অন্তরা নোটেশন, ধা 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 নি সা সা ধা 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 নি নি সা রে সা ধা ধা পা নি সা রে সা, এটা যুগ্ম স্বর। তাহলে আবার ধা 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 নি সা সা ধা 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 নি সা নি সা রে সা ধা পা, সা ধা পা ধা মা পা মা গা পা মা রে রে সা, সা ধা পা ধা মা পা সা ধা পা ধা মা পা মা গা পা মা রে রে সা। এবার শেষ লাইন নি সা গা মা পা ধা, আবার পরপর যুগ্ম স্বর পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা, পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা। তাহলে এই হচ্ছে আমাদের বন্দিশটার নোটেশন। এবার আমরা সোজাসুজি চলে যাব এটা ত্রিমাত্রিক একতাল। ধিন ধিন দা দাগে তুন্না কত্তে টি ধাগে তেরিকটে ধিন পা গা মা ধা ধা পা মা গা মা রে সা নি সা গা মা পা ধা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা পা গা মা ধা পা মা গা মা রে সা নি সা গা মা পা ধা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা ধা পা মা গা রে গা মা পা গা মা রে সা মা পা ধা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা ধা পা মা গা রে গা মা পা গা মা রে সা মা পা ধা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা পা গা মা ধা ধা পা মা গা মা রে সা। এরপর আমরা যাচ্ছি অন্তরা। অন্তরাও ধরছি আমরা প্রথম মাত্রা থেকে। কত্তে টে ধাগে তেরিকটে ধিন 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 দা ধাগে তুন্না কত্তে টে ধাগে তেরিকটে ধা 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 নি সা সা ধা 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 নি সা রে সা ধা ধা পা সা ধা পা ধা মা পা মা গা পা মা রে রে সা নি সা গা মা পা ধা পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা পা গা মা ধা ধা পা মা গা মা রে রে সা। এইবার আমরা আসছি এর বন্দিশে। বন্দিশের কথাগুলি হচ্ছে
উঠত বাজ মুরলি আজ। আমরা বাঙালি তো, তো এই হিন্দি উচ্চারণগুলো অনেক সময় বাংলা বাংলা হয়ে যায়, তো সেদিকে একটু খেয়াল রাখবেন। উঠত বাজ মুরলি আজ বৃন্দাবন কুঞ্জ মে। উঠত বাজ মুরলি আজ বৃন্দাবন কুঞ্জ মে। দ্বিতীয় লাইন হচ্ছে इत उत नरतन रच लागी। इत उत नरतन रच लागी ময়ূর পুঞ্জমে। তা এই হচ্ছে স্থায়ী কথা, এবং অন্তরার কথা হচ্ছে ফুलन सब खिलत जात हरखी हरखी उठत गात। फूलन सब खिलत जात हरखी हरखी उठत गात। लागत मधुर सुप्रभात। लागत मधुर সুপ্রভাত ভবরণকে গুঞ্জমে। এই হচ্ছে এই গানটির কথা। এবার আমরা এই নোটেশনের সাথে একবার আমরা গানটা দেখে নিই যে কিভাবে হবে, এবং শেষে এটাকে তালের সাথে আমরা অবশ্যই গাইব। পা গা মা ধা পা উঠত বাজ মা গা মা রে সা মুরলি আজ। নি সা গা মা পা ধা বৃন্দাবন পা ধা নি সা রে সা নি ধা নি ধা পা মা কুঞ্জ মে উঠত বাজ মুরলি আজ বৃন্দাবন কুঞ্জ মে। পরের লাইন ধা পা মা গা রে গা इत उत नर मा पा गा मा रे सा तन रच लागी। तले इत उत नर तन रच लागी मा पा धा मयूर पा धा नि सा रे सा नि धा नि धा पा मा पूंज में उठत बाज मुरली आज। এবার আমরা অন্তরায় আসি। ধা 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 নি সা সা फूलन सब खिलत जात गा 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 नी नी सा रे सा धा धा पा हरखी हरखी उठत गात सधा पद मा पा मा गा पा म रे सा लागत मधुर सुप्रभात नि सा गा मा पा धा भ्रमरन के पा धा नि सा रे सा नि धा नि धा पा मा गुंज में उठत बाज। এইবার আমরা আসি একটু ছোট্ট করে গায়ক এটা জিনিসটা বুঝি। আমি যদি গাই উঠত বাজ মুরলি আজ, জিনিসটা শুনতে ভালো লাগবে না, কিন্তু যদি এইভাবে গাই উঠত বাজ মুরলি আজ। এবার বৃন্দাবন বৃন্দাবন এত স্ট্রেট না গে, বৃন্দাবন বৃন্দাবন সনি সা গা মা পা ধা। তো এগুলো হচ্ছে ভ্যারিয়েশন। কুঞ্জ মে इत उत नर तन नच लागी। দেখো इत उत नर तन तन মা পা নোটেশনে মা পাই রয়েছে, কিন্তু इत उत नर तन 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 रच रच लागी। তো এটা হচ্ছে গায়কী। ময়ূর কুঞ্জ মে উঠত বাজ। পরবর্তী ফুलन सब खिलत जात। এটা ফুलन ধা 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 তরে পদ মরা
বাঁধা বা বাঁধা, আমরা দুভাবে এটাকে টাচ নোট হিসেবে ব্যবহার করতে পারি। फूलन सब खिलत जात हर की उठत गात उठत गात उठत उठत गात लगत मधुर सुप्रभात। तो देखो এখানে আমি নোটেশনের পুরো বাইরেই গাইলাম। লাগত মধুর सुप्रभात गरे ग प म रे रे सा सुप्रभात भ्रवरन की गूंज में उठत बाज मुरली आज। তো এইভাবে তোমরা ভ্যারিয়েশন তোমরা করবে। যারা আমার স্টুডেন্ট, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, তারা জানো ভ্যারিয়েশন কিভাবে করতে হয়। তো তাদের জন্য হোমওয়ার্ক এটা থাকলো যে আমি এটা যেটা দেখালাম সেটা না করে তোমরা তার বাইরে গিয়ে কিন্তু আমাকে ভ্যারিয়েশন করে দেখাবে এবং অবশ্যই কিন্তু হোমওয়ার্ক পাঠাবে। এবং যারা আমার স্টুডেন্ট আপাতত এখন ভিডিওর মাধ্যমে তোমরা এই লেসনগুলো শেখো, তাদের বলবো এইরকম ভ্যারিয়েশনও যদি তোমরা ফলো করো তাহলেও দেখবে যে বন্দিশটা তুমি গাইছো সেটা কিন্তু আর পাঁচজনের থেকে আলাদা হয়ে যায়। তো চট করে একদম শেষে চলো এটা একবার বন্দিশের সাথে গিয়ে দিই। धिन धिन धा धागे तुन्ना तेरे किट धिन उठत बाज मुरली आज वृंदावन कुंज में उठत बाज मुरली आज वृंदावन कुंज में इत उत नर तन रचलागी मयूर कुंज में उठत बाज मुरली आज फूलन सब खिलत जात हर की उठत गात फूलन सब खिलत जात हर की उठत गात लगत मधुर सुप्रभात लगत मधुर सुप्रभात भ्रवरन के कुंज में उठत बाज मुरली आज उठत बाज उठत बाज उठत बाज मुरली आज। আশা করি তোমাদের এই রাগটি শিখে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে জানাতে হবে কিন্তু কমেন্ট করে। তো এর পরবর্তীতে তোমরা কোন বন্দিশটা এরকম ভ্যারিয়েশনের সাথে দেখতে চাইছো সেই বন্দিশের নাম লিখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।